তাহলে কোরআনী শিক্ষারে মজবুত করো, কোরআন শিখে দিদার মুহাব্বত অন্তরে রাখো। আজ এই উম্মতের উলামায়ে কেরাম সমাজের মধ্যে একদম লাঞ্ছিত। কারণ কি? হাল্লা কি করতে ভাই? না হাল্লা কি করতে? সুদ খাইরা হারে বুঝালা বানাতে, ঘুষ খাইরা হারে বুঝালা বানাতে, বেয়ের ঠকাইরা বুঝালা ইরে হাল্লা জমা করতে, বনের হক নদীর আইতে হাল্লা জমা করতে। কি করিবে তো ওনারা? মেনছে হয় বলি বাপ মারা গিয়ে আসছে শেষবারের মতো গাড়ির গ্লাস চানলাম আইরে বাপরে শেষবারের মতো ন যাই তো বুঝুন নই। ও বাপ ও ভাই আলেম ওলরে গালি দিবে রাগে ইনেকে জাহানো তাই নইয়া হারে গালি দিতে। ফতুয়া সারা ব্রিটিশ স্বাধীন নয়, হিন্দুস্তান নয়, ফতুয়া সারা পাকিস্তান নয়, ফতুয়া সারা বাংলাদেশ নয়। একখান আছে তো কোরআন, ইতারা নিয়মিত কোরআন পড়ে, ফওয়াজারে কোরআন পড়াই বললাম মাদ্রাসাত দে। আবার কোরআন পড়ুন না আলেম জুন আছে, ইতারার পরামর্শ ছাড়া ইতারা সিদ্ধান্ত নয়। ফওয়ালা বুয়ানা করে ডলুগুলোর মতন সত্য বুঝাল লইয়েন না, অরগুলোর মতন সত্য বুঝাল হাতিবে তো বুঝাল গান লিখতে দিবে। কোরআনের শিক্ষা এনে দরকারি জিনিস, এনে দরকারি জিনিস। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম যেই ওহী বান্দার উপর নাযিল করিগে, সর্বপ্রথম যেই ওহী বান্দার উপর নাযিল করিগে, এই শব্দই গই দেখি শব্দ ইকরা, ইকরা, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের প্রথম আয়াত কি? ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা না খান চাই কোরআন নাযিলত যুগিয়া না খান যুগ হয় আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। কিন্তু এই যুগিয়ান অন্যায় বেগিন চলে, চুরি উপেন, ডাহাতি উপেন, সন্ত্রাসী উপেন, যারে মারি যে ফসল হইতেরে নিজের জন্ম দিয়ে দে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করার, মহিলারে লাঞ্ছিত অপদস্থ করে রেখে এই লেখান পরিস্থিতির আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করিবার লাই, অন্যায়ের প্রতিহত করিবার লাই যেই সংবিধান আল্লাহ দুনিয়াত ফাটার কোরআনের সংবিধান, সর্বপ্রথম শব্দবাদীর আল্লাহ চুরি মানানো করে, সর্বপ্রথম শব্দবাদীর ডাহাতি মানানো করে, সর্বপ্রথম শব্দবাদীর জীবিত কন্যা সন্তানের মাটির নিচে দাফন করে, দিনতুন বারণ করে, সর্বপ্রথম শব্দবাদীর মানুষ একজন আরেকজনের উপর জুলুম করে, দিনতুন নিষেধ ন করে। আল্লাহ সর্বপ্রথম শব্দ দে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নামে কোরআনের ফরাফরি আরম্ভ কর, জিবাই অনরে সৃষ্টি করিগে। তাহলে বুঝা যাচ্ছে দুনিয়ার যত অপরাধ আছে সমস্ত অপরাধের পিছে মূল কারণ হইয়ে দে কোরআনে শিক্ষা নতা হন, আল্লাহর ডন্নতা হন। এটা লাই আল্লাহ কোরআনী শিক্ষার গুরুত্ব বুঝাই বললাই বলি অন্যায় চলতে যুগিয়ানত, বেবিচার চলতে যুগিয়ানত, অত্যাচার চলতে যুগিয়ানত একখান আল্লাহ মানানো করি, অন্যায় একখান মানানো করি। সর্বপ্রথম আল্লাহ হদ কোরআনের ফরাফরি শুরু করি, কোরআনের ফরাফরি এনে তো দরকারি জিনিস। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনী শিক্ষার গুরুত্ব ইয়ান কত বড় নিয়ামত। হদ মানুষ বনাই দে আগে, কোরআন শিখে দে পরে, মানুষের সৃষ্টি আগে, কোরআনের শিক্ষা পরে, এরপরেও আল্লাহ কোরআনের শিক্ষারে আগে আনি মানুষ সৃষ্টির কথা পরে লই যাই। একথা বুঝাত দে প্রকৃত মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষা লাগিব, প্রকৃত মানুষ হইতে গেলে কি লাগবে? কোরআনের শিক্ষা লাগিব। কোরআনের শিক্ষার আজিয়া এই অবহেলার কারণে तमाम পৃথিবীর মধ্যে জায়গায় জায়গায় নাস্তিকতাও বাড়ি যার, বিয়াদবিও বাড়ি যার, কোরআনী শিক্ষার তুন বঞ্চিত হওয়ার কারণে। এনেকেন সময় আছিল যে সমাজত এলাকা অপরাধ করিনে যেও যেহনো কি শাসন করি
যার ফুয়াইব ফুয়াশার ছোটবেলা হইতে শাসন গরিবের অধিকার শুধু মা বাপ ন সমাজের যেহন কি আই অন্যায় দেইলে ছোট ফুয়ালরা একসময় শাসন করতে। কিন্তু বর্তমান জমানায় বেন চলে দে ইতের অন্য যদি আরেকজনের ফুয়াইতে সত্যি হাজার সত্যি ন্যায় করো ইতি ইন্দি নোয়াজ চলে ইন্দি বাদ দি মেমর খেরাতর ফুয়ারা গান চলার মোবাইল ইটার নেলির হনিকে যদি সোয়াদ দে বাপে তো এন হইব 10 টিয়ালে যা খাবে সোয়ার মারা হইতো না হাত তো আর পরে মানুষ বানাই বেললাই আদব শিক্ষা দি বেললাই তুই ফাইলে আর আম্মান গরি গিস কে তোরা ফুরগি মারলা 10 টিয়ালে যা খাবে এক যুগতে এন হইতো ইয়া এন হইতো না এই তুই এ দল আই এ দল আর কিছু করি না পারে তো ফুয়ার করে বের কিছু না দলর লাগি এই যে দিলে তো দলত লগাইয়ে এই দিলে তো সমাজের মধ্যে বিয়া দেব বাড়ি গিয়ে সমাজ তাহলে কোরআন শিক্ষার মজবুত করো কোরআন শিখে দিদের মুহাব্বত অন্তর রাখো আজ এই উম্মতের উলামায়ে কেরাম সমাজের মধ্যে একদম লাঞ্ছিত কারণ কি আর আলেম মানে মনে করি যে লোক 5000 টিকে মানুষ দিলুন মধ্যে বই ফিলায় অথচ উম্মতের এই উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে যেদিকিন খেদমত করেন অনর এমবিবিএস এফসিবিএস এফআরসিএস ডাক্তার বানাই কিন্তু ভয় পাই না সন না নইল সাহেব বাবু তো করুন হোক সাই এফআরসিএস ডাক্তার আছে এমবিবিএস ডাক্তার আছে এফসিবিএস ডাক্তার আছে ভয় মারা মানুষ জীবের তো করুনই এবার ভয় চিকিৎসা করিবে লাইব না ফেলে গিয়ে যে শহরত শুধু বাপের 2-3 বার খাইছে মায়ের হয়ে দিয়া আর তোকে গা গরমই ভাল লাগে তোমার দুনিন তো করোনার লক্ষণ বুড়িয়ে বুড়ি দুজনের দৈর্ঘ্য ভাল লাগে বাদ দি তালা মারি দি মা বাপ দুজনের রাহিয়ে গিয়ে দেখিও নি হাল্লা কি করতে ভাই না হাল্লা কি করতে সুদ খাইরা হারে বসে আলা বানাতে ঘুষ খাইরা হারে বসে আলা বানাতে বেয়ের ঠকাইরে বসে আলা ইরে হাল্লা জমা করতে বনের হক নদীর আইতে হাল্লা জমা করতে কি করিবে তো ওনারা দুনিয়ার প্রমাণ দিকে যদি না করুন ইতে বাদ দি তালা মারি দি বাইরে নেবার মান দেখি ইয়ে ফোয়া কিয়ামত হইব দিয়ে না তার কোনো সন্দেহ আছে না আর আলেম হলে কেন করি দে জীবনের ঝুঁকি লই রে যেও ভোগ কইবে মুসলমান লই জায়গায় জায়গায় যে আলেম হলে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়ে দে মানুষ উনর লাশ উনর দফন কফন জানাজার নামাজের ব্যবস্থা করি না এই আলেম হলে কি করেন দিন হয় 7 দোয়ানত বই কিনা করে দিয়েন খাওয়া বেটা কিনা করে তুই এনে বড় নেতা হইতারি বেটি গেছ ভাই তুই ওয়ার্ডের সভাপতি দলের সেক্রেটারি হইতারি ব্যাগ কিনা আপনা জায়গা ঠিক আছে ইন ব্যাগ গিন ঠিক রাইরে আলেম আল্লাহ সম্পর্ক রাহি হায়াত হাড় রাজনীতি করলে আলেম বিদ্বেষী ওয়ান ফর ভাই কিয়া অন যত বড় নেতা হইবেন যত বড় এমপি মন্ত্রী হইবেন আজিয়া যদি করোনায় আক্রান্ত হইরনে মারা যান আই তো শপথ করি হইতের গিয়ম আজিয়া ফি যদি জুনে দূরের সামনে চলে গিয়ে চলো আসি তোমার সাথে এন হই স্লোগানদের খোদার কসম অনত যদি করোনায় হন কি আই সামনে ডানে বামে হন কি আই যাইতে নয় কেবল মাত্র যাইব দে মসজিদের ইমাম সাহেব কেন আলেম হলে কেন আলেম হলে ওনারা একদম একখান কঠিন পরিস্থিতি যে সহযোগিতা করে দেয় যে পরিস্থিতিতে ওনার ঘনিষ্ঠ আত্মীয় অনেকে ইয়া এন ঘটনা আছে চট্টগ্রাম বেশি দূরে না বাপ মারা গিয়ে ফুয়াইছে আইরে আলমানাহিল ফাউন্ডেশনের নানুপুরের মৌলানা হেলাল সাহেব তারা জিবে ফাউন্ডেশন করে গিয়ে জিবের মাধ্যমে তামাম দেশের মধ্যে কাম করে গিয়ে ইতার হাসপাতাল আছে ইতারা বলে এন হদ দে হদ অনেক্ষা করে জানালার গ্লাস লামাই শেষবারের মতো হনর বাপরে চাইবেন না
জবাব দিয়ে তো মোবাইলে মেসেজ দিয়ে রে প্রয়োজন নাই, স্বাস্থ্যবিধি রক্ষার্থে গ্লাস গ্লাস নামানোর প্রয়োজন নাই। আসছে বেঞ্চে হয় বলি বাপ মারা গিয়ে আসছে শেষবারের মতো গাড়ির গ্লাস চাললাম রে বাপরে শেষবারের মতো ন যাই করুণারে ডরাই যায় হাল্লা ফুসে হাল্লা হালাল হারামের পার্থক্য না করি দেয়। ও ভাই হাল্লা করি দি একখানা হাজত আসতো না, কিন্তু উম্মতের উলামায়ে কেরাম অনর শুরুর জীবনেতে লইর একদম শেষ পর্যন্ত অনর সব সব সময় অনল্লাহ সহযোগিতা করি কিন্তু উম্মতের উলামায়ে কেরাম হলে অন যেদিন দুনিয়ার মধ্যে আগমন করিয়ন অনর মার ফেরত দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ন মারে বাফল্লাই হালাল করে দিয়ে দা আগদ ফরাইরে তো ইমাম সাহেব আলেমেনা যেদিন দুনিয়াত আগমন করিয়ন ভাই ডান হানত আজানত তো বাম হানত একামত দি মুসলমানিত্বর পরিচয় দিয়ে দা আলেম হলেনা অনর নাম্মান রেখে দে অজ্ঞ মসজিদের ইমাম সাহেব আলেমেনা অনত তো যেতে মাঝে মধ্যে অশান্তি লাগে অনর কোরআনের সূরা ফরি ফরি ফু দিয়ে দা আলেম হলেনা অন যেতে নাকি ফসল হইয়ন অন বিবাহ সাথী যেতে গরিব লাইছন অনর বর্তমানের স্ত্রী বের তো হালাল করে দিয়ে ডাকদর মাধ্যমে আলেম হলে অনর স্ত্রী তুন রাতের 1:30 বাজে যেতে নাকি আতিককে অশান্তি লাগে রাতিককে যেতে খারাপ লাগে অন তো খনক নেতারে ফোন নদন খনক কর্মীরে ফোন নদন সাথে সাথে মোবাইল নালাইরে ইমাম সাহেব হুজুর নম্বর ইবানি ডায়াল করে ইমাম সাহেবের কল দিয়ন রাতের 12:30 বাজো অনর গরদ দুয়ারত যাইতে কি দিব মসজিদের ইমাম সাহেব নয় ভাই অন যেদিন নাকি ইন্তেকাল করিবেন একতান অন প্রতিদিন সফি সফি চাইন আলেমর বন্যায় গরিবের আগত দি একতান দিলেন মধ্যে আনিয়ে সাহেব ভাই অন যদি আজি রাতি আইবেন মধ্যে মারা যান হালিয়া সকালে অনর ফল ক্যাং করিব হইতে পারনি বাপ মারা গিয়ে খবর ইয়ান ফোনের সাথে সাথে ফোয়ার মুখ দি ইন্না লিল্লাহি বাই নয় আগদিক নেলা দে মোবাইল নেলাইর একখান পোস্ট লেহির আগদি মোবাইলত ব্যস্ত হয়ে যায় এরপরে যাইয়ের বিভিন্ন আত্মীয় স্বজনের হাসে ফোন করি এর খবর দিব খনকিয়ার তো খনকি সুরার খবর না তাইব মসজিদের ইমাম সাহেব আয়ের তখন জানাজার নামাজের টাইম ঠিক করিব মসজিদের ইমাম সাহেব আয়ের অনর সুন্দর ভাবে অনর গোসল করাইরে পরিষ্কার করিব মসজিদের ইমাম সাহেব আয়ের সুন্দর 3-5 কান হাফনের খল লইরে অনর সুন্দর গরিরে দোলার মতো সাজাইব মসজিদের ইমাম সাহেব আয়ের অনল্লাহ বলি আল্লাহর হাসে মাগফিরাতের দোয়া করিব মসজিদের ইমাম সাহেব জানাজার মাডত মধ্যে তিইরে মানুষ হলরে মাফ করে দিলে কি লাভ ইনর ওয়াজ করি অনল্লাহ মসজিদের ইমাম সাহেব মাফ চাইব শুধু তা নয় যে তেনে কি জানাজার নামাজ শেষ হইব ও দুনিয়ার মুসলমান হলে কথা জানি রাখো নামাজ যেতে শেষ হয়ে যাইব ঘনিষ্ঠ বন্ধু জোন ভালো বন্ধু আসুন বেগুন ব্যস্ততার কারণে মোটরসাইকেল লইলে জানাজার মাডতন আই যাইব আত্মীয় স্বজন বেগুন জানাজার মাডতন আই যাইব মুষ্টিময় কয়েকজন মানুষ তাইব দেড়ে কবরত লই যাইব লাই আগে আগে আড়ে দে মসজিদের ইমাম সাহেব সুবহানাল্লাহ তুই আলেম তো বুঝুন নই ও বাপ ও ভাই আলেম ওলরে গালি দিবে আগে ইনকে জাহানো তাই নইয়া হারে গালি দতে উন সাগর ন উন ইমাম মানুষ বিশ্বের সবচেয়ে বড় নেতাই বের হদি অনর সন্তান হল বন্ধু হল কবরের ফারের মধ্যে বুকত হাত দিয়ে এভাবে দিয়ে যাইবে আফসোস করিব খনকে ডরো নলামের ব্যাগগুলো শুধু আরাত দে উজুলাম না আতিক ঠানি রায় দে বলিব নলামের দে আইতে জানাতে তো কত বড় পাবি তুজুর হত দেব শেষবারের মতো তোমার বাপ্পার তুই ধরো না হয়তো আয় নলাই মা তো ডাল্লাই নলামি যাইতে পারিবে না তুই নালামত দাজি আর তোমার নালামাইব না আজ এখানে নালামা সময় যদি আয় যায় তোমার তো আজ আর লামাই করলে লাইমতে মনে না হর তোমার লামাই করতে তুই কেন করিবে
মসজিদের ইমাম সাহেব যাতে নাকি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কই খবরত মধ্যে অনর শুয়াই দি গিরাও নাস্তে করে খুলি দি চেহারান কিবলামুখী গরি দি ওদি সাডাল জাফাই দিয়ে রে এবার দলালই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যাতে নাকি ইমাম সাহেব আয়াতি বা ফরিয়ে রে মেডি দিয়ে আরম্ভ করিব এবার ব্যাগ গুনে মেডি দিয়ে রে কবর বানাই ফেলাইব ব্যাগ গুন আই যাইব ইমাম সাহেব জিয়ারত করি অনলাই দোয়া করিব অনে এত বড় জনপ্রিয় ব্যক্তি হইন কেন যে দুগুণ অনর প্রিয় মানুষ আছিল হন প্রিয় মানুষ হতুন অনর লগিয়ে দে খাটিয়ে জিয়ে নাছে আইকে জিয়ে নাছে ইয়ান আনি বললাই মনন্নতা দুনিয়ার ইতিহাসে নয় লজিবে শুধু বেগুনো ধরে আটা ভরা আইকা ধরি শেষবারের মতো আড়ি আড়ি গেছি নোয়াজ সরে আয় যাবে যে ইমাম সাহেব তো এক্সট্রা মানুষ পাঠাই রাখতে গিয়ে মসজিদ আনা পড়ে মানন্যতা দি থাল্লা কি করে দিই লগিয়ে দিয়ে না হয়তো ভরা বিলাতে না 2 মিনিট হই না হালাল নসাই হারাম নসাই সুদ ঘুষ নসাই হারাম ঘুষের মালিক বানাই দিছে দেন আপনি খুব নয় না ফোন রেন করে গড়ি তুলানো করিব না ফোন রেন ভাবে গড়ি তুলানো করিব না অনে মারা জনের সাথে সাথে ফুয়াইবে কোরআনের তেলাওয়াত করতে বই জানে ইন্তেকাল অনর সাথে সাথে ফুয়াইবে অনর জানাজার নামাজের ইমামতি করিতে পারে ও বাপ অনে বড় বেগিতে বাপ যেই বাপর ইমামতি জানাজার ইমামতি আর নিজের ফুয়াই করে ওই মা বড় বেগিতে মা যেই মা মারা জনের পরে নিজের সন্তানে জানাজার নামাজের ইমামতি করে এতাল্লাহ ফুয়াজারে এভাবে তৈয়ার করিয়ে রোজ ফুয়াজা আল্লাহ সম্পদ নরাহ ফুয়াজা উনরে এক একজন বড় বড় সম্পদ বানাইয়ে রোজ আল্লামা কাজী আখতার হোসেন আনোয়ারি দামাত বারাকাতুহু আজিয়ার মাহফিলের মুক্তমণি প্রধান আকর্ষণ প্রধান বক্তা সঞ্জয় খেন মানুষ তৈরি করে দিয়ে মা বাবাকে যদি পৃথিবীরে জামিয়া ইসলামিয়া পটিয়াত হাদিস পড়ার জামিয়া পটিয়ার মসজিদে জুমা পড়ার तमाम পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত দেন এলিয়া ফুন আছে তো শোনানো মা বাপ খেন খুশি মানলা খেন খুশি মানলা আল্লাহ মুসলমান ভাই বন্ধু আল মুরব্বিয়ল আজিয়ার মাহফিলতুন সবক ল শিক্ষা অর্জন করো খবরদার কোরআন ইবা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত অনেক বড় নিয়ামত এই কোরআন ইবার নিজে তেলাওয়াত করো ফুয়াজার কোরআনী শিক্ষায় শিক্ষিত করো খবরদার কোরআন ওয়াল্লাহ কোনদিন বেয়াদবি ন করিবেন আলেম ওয়াল্লাহ কোনদিন বেয়াদবি ন করিবেন আজিয়াত দুনিয়ার সমাজত বাংলাদেশ সহ तमाम পৃথিবীত অনসোবাড়াইয়ের সন तमाम পৃথিবীর বামপন্থী মিডিয়া বেগুন এক হয়ে গিয়ে বামপন্থী পত্রিকা বেগুন একজুট হয়ে গিয়ে বামপন্থী সমস্ত ইহুদি খ্রিস্টান বেগুন একতার মধ্যে একমত গিয়ে আলেম ওয়ালার সঙ্গ সারো আলেম ওয়ালার সঙ্গ সারো ধর্ম শিখিবার লাই আলেম না লাগবে এখন তো দুনিয়া আধুনিক হয়ে ধর্ম শিখতে চাইলে ইউটিউবত শিখো ধর্ম শিখতে চাইলে ফেসবুকত শিখো ধর্ম শিখতে চাইলে গুগলের মধ্যে চার্জ মারো এন হই সাধারণ পাবলিক হলরে আলেম হলত দূরে সরাই বললাই কিছু পত্রিকায় ইহুদি খ্রিস্টান হলর এজেন্ডা বাস্তবায়ন করেন কিছু মিডিয়ায় ইহুদি খ্রিস্টান হলর এজেন্ডা বাস্তবায়ন করেন কিয়া ইহুদি খ্রিস্টান বেঈমান হলে জানে দে যতদিন পর্যন্ত এই মানুষ আলেম হলর ফুয়ারে তাইব কোরআন লইরে তাইব কিয়ামত কায়েম হইব তারারে গুমরাহ করন সম্ভব নয় এনি তারা জানে ইয়া ব্রিটিশের শাসন করি কি তো বছর 100 বছর 2 বছর না 100 বছর 200 বছর ব্রিটিশের শাসন করি কি দে না পারে দে হারাল্লাহ হইতে রনি দেওবন্দর ওলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী আন্দোলন করি কি তো না ব্রিটিশ বিরোধী আন্দোলন করি কি তখন হ এটা বড় প্রশ্ন ই না জানি আর
আমি বলে গেলে কি করে দাঁড়া গুড়া দেশ সালায় তুই দেশ ইয়ান ফাইবার আগে আরো দুইয়া নিয়ে অস্তিত্ব সহ ইয়ানের অস্তিত্ব সহ ইম ব্যাগ কিনটিকে রেখে দেখ মাত্র আলেম খবর আছে না ব্রিটিশ হল যেতে নাকি 200 বছর পর্যন্ত শাসন করে গিয়ে এই 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া জারি করে গিয়ে মসনদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি আজি আলেম হলে ফতোয়া দিলে হয়তো মৌলভী হলে তো ফতোয়াবাজি করেন বা তার হানা হাম নাই এই ফতুয়া সারা ব্রিটিশ স্বাধীন নয় হিন্দুস্তান নয় ফতুয়া সারা পাকিস্তান নয় ফতুয়া সারা বাংলাদেশ নয় কি বুঝো তো তুমি ইতিহাস আগাগোড়া সব দেওবন্দ মাদ্রাসা তারাই প্রতিষ্ঠা করেছেন যারাই ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন হই দেখুন হাতাইয়া বাংলাদেশের সংসদ হই দেয় মাননীয় প্রধানমন্ত্রী কি হইয়ে দেয় দেওবন্দ মাদ্রাসা তারাই প্রতিষ্ঠা করেছেন যারাই ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন কি বুঝিলেন তাহলে এই দেশ স্বাধীনতার সর্বপ্রথম বীর মুক্তিযুদ্ধ হইয়ে উলামায়ে দেওবন্দ উলামায়ে দেওবন্দ উলামায়ে দেওবন্দ সর্বপ্রথম বীর মুক্তিযুদ্ধ আলেম ব্রিটিশ হলো চিন্তা করে তো মারে ইল্লা দরবেশ মলই উনিয়া ডলুগুল্লে মাদ্রাসার নাম মলই 2000 কে মলই ফুটে মলো ফুটিয়ালা হাঁটাজারিয়ালা জিরিয়ালা ভাত খাইতে ঢেল দি ফন্না করে আরা দিন 24 ঘন্টা কুর্তা গাত দিয়ে পাঞ্জাবি গাত দিয়ে দিন এত দামি নয় ইল্লা হুজুর সাধারণ দরবেশ উনরাতত 200 বছরের শাসক ইংরেজ স্যালেন্টার করে দেখি হইছে ভিতরে হনর হইছে আছে হনর রহস্য আছে গভীর হন হারণ আছে জিনারা নবুজি আর নলে দেওবন্দর আলেমন কাসম না আনো তবি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই নাম শুনলেন না নও না না শুনিবার কথা তো এই সমস্ত মুরব্বী হল উনরে ইংরেজ হলে অনেক চললে লুপ দেখাই যায় কোনো মিক্কে মাথা নত না করে না কেন্দ্র হিসাবে গড়ি দেখি 1866 ইংরেজি কাসম নানতবী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এই তৎকালীন সময়তে লই দেওবন্দি আলেম হলে ইংরেজের যদি বিতাড়িত নগরী রে ইংরেজ যদি আজ পর্যন্ত তাই যেতে হই মুসলমান হলে কোনোদিন দেশের মধ্যে আল্লাহর নাম লওয়ার সুযোগ নইতো তৎকালীন সময়ের মধ্যে যদি দেওবন্দি আলেম হলে ব্রিটিশ হলে যদি দূর হইরে হিন্দুস্তান না বানাইতো পাকিস্তান নইতো পাকিস্তান নইলে বাকি বাংলাদেশ নইতো তাহলে গুড়া ইতিহাস কানিলে কথা বোঝা যাচ্ছে দেশের স্বাধীনতার লাই উলামায়ে কেরাম বিপক্ষের শত্রু নয় বিপক্ষের মানুষ নয় উলামায়ে কেরাম দেশের স্বাধীনতার পক্ষর শক্তি সুবহানাল্লাহ ব্রিটিশ হলে চিন্তা করে দেখি রে দরবেশ উনার লাগে না পারে কারণ কি কাসম নানতে যোগ্য লুঙ্গি একে ভিজে আর কা হাঁদর দেলে হনিকে মলই মনে করি আল্লাহওয়ালা মানুষ হয় না দেব উনার লাগে না পারে ব্রিটিশ হলে পরামর্শ দিচ্ছি কথা হারান কি এটার হারান বার কিন্তু দুইয়ান এই দুই হারণে মুসলমান হলরে ইল্লা হুজুর সাধারণ মুসলমান হলরে 200 বছরের শাসক ইংরেজে না পারে দুই হারণে এক নম্বর ইতারা যেহন হতা আলেম আল্লাহ পরামর্শ করে চলে দুই নম্বর ইতারা তুকো কোরআন আছে কোন জিনিস দুইয়ান এই দুইয়ান জিনিস যতদিন পর্যন্ত মানুষ হলো আকড়ি ধরিতে আইবে কোরআন আলেম এই কোন জিনিস এক নম্বর নহদ দে আরো জোরে হ কোরআন এক নম্বর দুই নম্বর কোরআন এবং আলেম কোরআন ওয়ালা কোরআন এবং আহলে কোরআন এই দুইয়ান জিনিস যতদিন মুসলমান ওয়ালা আকড়ি ধরিব ইংরেজ ওয়ালা হতা আরা পাইতাম নয় এতার লাইতেরা ষড়যন্ত্র করি কোরআনের বিভিন্ন কপি আনি লাইব্রেরিতুন সংগ্রহ করি মুসলমান ওয়ালার ঘরতুন সংগ্রহ করি হাজার হাজার কোরআনের কপি ফারত লই আগুন জ্বালাবি কোরআন শেষ করে যেতে বলে ইন্ডিয়ার আলেম হলে মাটি খনন করি মেডির ভিতরে এফজাহানা দিয়ে কোরআনি বা এফজাহানার ফলসিনার ভিতরে ঢুকে দিয়ে সুবহানাল্লাহ
কোরআন ইবা হাফজর কিতাব নয় ভাই, ইবার অনে চাইলে ধ্বংস করি তেতিয়ার নয়। আদালতের মধ্যে এবার আয়াতের বিরুদ্ধে রিট জারি করলে কোরআন ধ্বংস করি তেতিয়ার নয়। কোরআন ইবা এনজ্ঞ কিতাব, আসমানি হন কিতাব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নলয়, কেবলমাত্র কোরআনের দায়িত্ব লইয়া আল্লাহ সুবহানাল্লাহ। আসমানি হন কিতাবর কি নেই, হাফেজ নেই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুসা পয়গম্বরের উপর তৌরাত কিতাব নাযিল করিয়ে তৌরাতের হাফেজ হইছে একজন মুসা, দ্বিতীয় হলো তৌরাতের হাফেজ নাই। আল্লাহ ঈসা পয়গম্বরের উপর আসমানি কিতাব ইনজিল নাযিল করিয়ে ইনজিলের হাফেজ একজন ঈসা, দ্বিতীয় হলো ইনজিলের হাফেজ নওয়াসিল। তিন নম্বরত আল্লাহ দাউদ পয়গম্বরের উপর জবুর কিতাব নাযিল করিয়ে জবুরের হাফেজ হইছে দাউদ নবী একজন, দ্বিতীয় হলো জবুরের হাফেজ নাই। কিন্তু কোরআনে মাজিদ আল্লাহ আর পয়গম্বরের উপর নাযিল করিয়ে শুধু কোরআনের হাফেজ আল্লাহ নয়, আল্লাহ এক নম্বরের কোরআনের হাফেজ, ইসরাফিল কোরআনের হাফেজ, জিবরাইল কোরআনের হাফেজ, আর নবীও কোরআনের হাফেজ, সাহাবায়ে কেরাম হলো কোরআনের হাফেজ, তাবিঈন হলো মধ্যে কোরআনের হাফেজ হাজার হাজার, তবে তাবিঈন হলো মধ্যে কোরআনের হাফেজ লক্ষ লক্ষ। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমান হলোর সন্তান হলোর সিনাত আল্লাহ কোরআন এবারে কিয়ামত পর্যন্ত হেফাজত করিবে সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহমদহা জমালে হুসন কুরআন হ্যায় নূর জাহর মুসলমান হ্যায় कमर है चांद औरों का हमारा चांद कुरान है। छोड़ कर कुरान को मुस्लिम, छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। कुरानी में बोला जलाइर की करी दे, अच्छा वो कुरान जला भी ले तो ये तो ना कि ये आवे जला सीने तुम गंदरी बार करी देखिए नहीं है वो बेखुद नहीं है ब्रिटिश वाले लक्को लक्को कुरान और कॉफी फारत लो जाइए जलाई दिए हजार हजार आलम वालों গাছত মধ্যে মারি মারি রে গাছত মধ্যে ঝুলাই রেখে হিন্দুস্তানের হন গাছ আছিল, যেই গাছত মধ্যে আলেমর লাশ আছিল। ও ভাই অনাজিয়া অপবাদ দিতে লাগিয়ন আই শক্তভাবে নহর মুহাব্বতানা শব্দ দিয়ে রে মুহাব্বতানা শব্দ দিন নরম ভাষায় অনরে বুঝাই অনজাজিয়া অপবাদ দিতে লাগিয়ন। ফটিয়া মাদ্রাসায় শুধু দিন ধর্মের মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করে গিয়ে বার করে রোড লামিয়ে আন্দোলন কেন করার হাটাজারি মাদ্রাসা, জিরি মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, ডলুকুল মাদ্রাসা, দোয়াজারি মাদ্রাসা, অরকুল মাদ্রাসা, ইতারা ধর্ম মানি বুঝে দে মসজিদ মাদ্রাসা বার মিকা আয়ের দিন কায়ে মোর স্লোগানি তারা ন দে এন হই অবাই অন অপবাদ দিতে লাগিয়ন দে সাই অনর হাসায় প্রশ্ন করি গিয়ম অন আর প্রশ্ন আর উত্তর দন চাই অন সামান্য একখান দেশের মধ্যে ইসলাম কায়েম করি বললাই হদলত মধ্যে খবর যোগ দিও, হদলত মধ্যে খবর অনে পক্ষপাতিত্ব করি গিয়ে, অথচ এই ফটিয়াওয়ালা আলেম, হাটাজারিওয়ালা আলেম, জিরিওয়ালা আলেম, দোয়াজারিওয়ালা আলেম, ডলুকুলওয়ালা আলেম, অরকুলওয়ালা আলেম যারা রাজিয়ে ছোট ছোট চাইতেছর তারার মুরব্বী হলে নয় 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে রে হিন্দুস্তান স্বাধীন করিয়ে, হিন্দুস্তান স্বাধীন হয়ে দেয় পাকিস্তান হয়ে, পাকিস্তান হয়ে দেয় বাংলাদেশ হয়ে চায়ন এত দল বদলিয়েরও অজ্ঞ মেম্বার পরিবর্তন করিতে কেন হন কি হয় না কি করি কেন আন্দোলন করি এত বছর রাজনীতি করে মেম্বার পাল্টানি আবার আরে দেওবন্দি আলেম হলে 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করিয়ে ইংরেজ সরকারের বিতাড়িত করে দেওবন্দি আলেম
এনে কথা কই ফিলন সহজ হারে হন এখন গালত সিবিদুর কিনা যাত তো যাই মনে হয় নহন না আর ওয়াজ করি তো মুরব্বী হল হতে বারবার টুপি হারারে টুপি ওয়ালা বানো ওয়াজ করিবে যে টুপি হারায় টুপি দেফান আলেম হারা আলেমর সঙ্গ দেফান বর্তমানে এমন এক পরিস্থিতি তারা আয়ের হইলাম মুসলমান হল যেই জায়গাতুন মানুষের টুপি দিবল্লাই ওয়াজ করে জাগাইয়ানত বইয়ের টুপি লইরে সিরি ফিলার নাউজুবিল্লাহ না করে টুপি সিরি ফিলার কিরো ওয়াজ করা পরে তো টুপি সিরি বললা রে টুপি দিবল্লা তুই টুপি সিরলে দে তুই হাতা খুললে তো ধর আল্লাহ বেগুনের হেদায়েত নসিব করুন বেগুনের আল্লাহ সহি বুঝদান করুন এতাল্লাই যারা এই যে অনেক মাডত লামিয়ে আন্দোলন করেন অসুবিধা নেই কিন্তু একদল সব সময় কোরআনের আয়াত অস্বীকার করলে ইসলামের আলিবত্ব না তাইবে মুসলমানের বিমুক্ত না তাইবে কোরআনের আয়াত হয়তো সমস্ত মানুষ বেগুন জিহাদের মধ্যে নেই লিজন গই জায়েজ নাই মুনাসিব না একদল মানুষ তা করিব দে ইতারা দ্বীনের ফরাফরি করিব ইতারা টার্গেট হইদা আন্দোলন নয় ইতারা টার্গেট হইদা কোরআন হাদিসের ফরাফরি করন ফিকর কিতাব পড়ন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন যারা আন্দোলন করেন আন্দোলনের কারণে দ্বীন নবুজের দ্বীন পরিবেশ সময় না ভাই দ্বীন ফরিন না পারে ফান্না ফরিন না পারে ইতারা যেতে বাড়িতে আইব ওই যারা পড়ি গিয়ে ইতারা জাহান্নামের ভয় প্রদর্শন করিব ওল ইউনজিরু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন তাহলে যেটা আল্লাহর রাসূলের আল্লাহ কোরআনের নির্দেশ দিতে ও আমার নবী গজওয়ায়ে তবুকের যুদ্ধ যারা ন যায় ইতারার ব্যবহারে যাতে দরপাকড় হইয়ে চাইয়ে না পারেন মনে করিবেন সমস্ত মুসলমান বেগুনতুন মসজিদ মাদ্রাসা বেগিন তালামারি রুড লামির আন্দোলন করেন ফরজ মনে না করি কিছু মানুষ আন্দোলনরত তাইলো আর অধিকাংশ মানুষের মধ্যে এনক বড় দল তা পরিবদে যারা ইতারা আন্দোলন যাইবতে নয় ইতারা মসজিদ এবং মাদ্রাসার মধ্যে তাইরে দ্বীনের ফরাফরি শিখিব যারা আন্দোলন করে ইতারা কোরআন হাদিস পড়িয়ে দিয়ে ইন দিয়ে জাহান্নামের ভয় প্রদর্শন করি কোরআনের আয়াত না তখন যদি মুখতি কম মসজিদ মাদ্রাসা এই ধর্ম শুধু না রুডুল আমি জায়গা বেগুন তুমি বন্ধ করে দিয়ে তুই তো কোরআনও না মানো তো কোরআন না মানিলে তুই ইসলাম করার দিন নুরুল সালাম করার দিন দুনিয়ার মানুষ না বুঝে দুকার কতদিন দিবে ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা সূরা তাওবার আয়াত ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা আল্লাহ হতে সমস্ত ঈমানদার একবারে নেলি না জিহাদ করি বললে সেইও ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন একদল থাকবে সব সময় ময়দান আর একদল ইতারা দ্বীনের বুঝ হাসিল করিবে তাফাক্কুহ ফিদ্দীন এন ফন্না ফরিবেন দে যে ফন্না ফরানির সাথে সাথে আমলের তরবিয়ত শিখাই ইন ফরিবেন দে লিয়াতাআল্লামু ফিদ্দীন না হয় লিয়াতাফাক্কাহু ফিদ্দীন হই যারা উলামায়ে কেরাম আছে বুঝিবেন তাআল্লুম ফিদ্দীন ওগো আছে তাফাক্কুহ ফিদ্দীন ওগো আছে তাফাক্কুহ ফিদ্দীন মানে ইলমের সাথে সাথে আমল 78 আসরত পর্যন্ত ইলম শিখাইয়ে আসরত হইতে লই তারপর দিন ঘন্টার আগ পর্যন্ত উজুর ফরজ শিখিয়ে দে এই মোতাবেক উজু করেন না তদারকি করিব দারুত তুলবার নাজমে কিতাবত পড়িয়ে দিই না আবার কোরআনের তেলাওয়াত না তদারকি করিব নাজমে তালিমাতে পেশাব করার দিই তো সুন্নাত মোতাবেক অন্য ইন তদারকি করিব দারুত তুলবার নাজমে ইন ব্যাগিন ট্রেনিং এর মাধ্যমে ইলমের সাথে সাথে আমল তালিমের সাথে সাথে তরবিয়ত শিক্ষার সাথে সাথে দীক্ষা ইলম মাল আমল ইল্লা ইলম ইন অর্জন করিব আল্লাহ আতাল্লাহ লিয়াতাফাক্কাহু ফিদ্দীন এই খড়া জায়গা দুনিয়ার কোন প্রতিষ্ঠান পাইবা দে দিনের 10টার আগে গেট ওপেন দে
ডলুকুল মাদ্রাসা ছ, 2000 মাদ্রাসা ছ, অরকুল মাদ্রাসা ছ, ফুটিয়ে মাদ্রাসা ছ, ব্যাগ কিনোর গেট ওপেন দে রাইতের 3:30 বাজে কিয়া ইতারা জেন ফরাফরি করে এন ফরাফরি ফলরে সুন্দরভাবে এলমর সাথে সাথে আমল তালিমের সাথে সাথে তরবিয়ত ইম বেগিন করে দে ইবের হয়তো তাফাক্কুহ ফিদ্দিন আল্লাহ আলেম বিদ্বেষী নয় নবী বিদ্বেষী জেরইদা আলেম বিদ্বেষী আলেম বিদ্বেষী নয় রে ব্যাগুন কোরআন এবং আলেম মুসলমান হলোর শেষ সম্বল হইতে দুইয়ান ফিতনাতুন বাসি হায়াত হারাই বললাই এই দুইয়ানের মধ্যে আরা ব্যাগুন একমত হয়ে গই কোরআন এবং আলেম কোন জিনিস কইলাম দিয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর রাজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মুহাদ্দিস আল জামি ইসলামিয়া পটিয়ার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বর্ষিয়ানা আলেমে দ্বীন আল্লামা কাজী আখতার হোসেন আনোয়ারি দামাত বারাকাতুহুম হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে উড়র না ও ভাই বইয় আছিস তিন জায়গা বইয় এই যে আর বসাই নি হইতো হওয়ান হাতা হইলাম দা একখান হইতো কোরআন আর একখান আলেম এই দুইয়েন জিনিস ইন বর্তমান আল্লাহ বলির শেষ সম্পদ মুসলমান আল্লাহ কি শেষ সম্বল এই দুইয়েন জিনিস ফিসন দিবেন কোরআনও ফিসন দিবেন আলেমও ফিসন দিবেন এই দুইয়েন জিনিসের উপর মধ্যে যদি অনটল তাই কারণ तमाम পৃথিবীর ইহুদি খ্রিস্টান একজুট হইলো ইনিতেরা জানে দে ইতেরা গবেষণা করে কথা বাইর করে দে কিরে 200 বছরের ক্ষমতাবান ইংরেজ সরকারে সাধারণ নতুন মূল লেখে না পারে মুসলমান আল্লাহ কাটিয়াই না পারে ইতেরা তো খাটগড়া দিয়ে ইরে রশিদ আহমদ গঙ্গুহি তুম উকিলে যেতে মুসল্লর কি आपके पास हथियार है हुजूर तो अस्त्र আছে না ইতেরা তো অস্ত্র দাহাই দে ये हमारा हथियार है हो इरे तो दूसरों को বাইর করে দিয়ে ওমা উন দিয়ে যুদ্ধ করে তুন আল্লাহ একে 47 রেফেল দেবল দিয়ে হ্যাং করে বন্দুক মারিয়ে আর যুদ্ধ করে দে উনার লাগে না পারে ব্যাগুন বুদ্ধিজীবী একখান দিয়ে পরামর্শ করে বাড়ি দিয়ে দুইজন জিনিস ইতারা হদ দে ইতারা তো এই দুইজন জিনিস আছে যে 10000 একখান আছে তো কোরআন ইতারা নিয়মিত কোরআন পড়ে ফজরে কোরআন পড়া বেলা মাদ্রাসা দে আবার কোরআন পড়েন না আলেম জুন আছে ইতারার পরামর্শ ছাড়া ইতারা সিদ্ধান্ত নয় ফলা বুয়ানা করে ডলগুলোর মতন সত্য বুঝাল লইন না আর গুলোর মতন সত্য বুঝাল হাতি পে বুঝাল লাগা লিখতে দিবেন তো কান গেল করে হাদু বিয়া শাদি কি বছর একবার করে না জীবনত একবার করে দেয় না মূল ঐতি বছর লইলে গান্না নত গেলি ওই বিয়ে গরকি ফেললা হবে না বিয়ে শাদি যেন একবার করে দেয় মত একবার আই দেয় না কেন যাবে না মত নাকি বারবার আইবিও আচ্ছা লাই উম্মতর আলেমুল আল্লাহ মশওয়ারা করে যদি মুসলমানে হায়াত ছাড়ায় বেঈমান হলে জানা দিই তারা আর গুমরা করে তাইতাম নয় ইয়া মাঝে মধ্যে না দেয় হয় বাদাম বিহারি হুজুর আর দুনিয়ায় নাসার বলে মানে জানো না গত বছর আইল্যান্ড টাইমে দিয়া রাইতের 11টা বাজে 12টা বাজে মসজিদে আজান দিয়ে হয়তো হোটেল লিখতে দাও হয়তো ফেসবুকে থই দিই আমার ফেসবুকে বা হন কিতাব উঠাবা দেখিও না ইন আস্তে আস্তে নমুনা দেখাত আল্লাহ যদি আলেমতুন দূরে সরো বাদাম বিয়াররা তো নাসার হাবাইবো আলেমতুন দূরে সরলে দাজ্জাল নলাইবো বর্তমানের ইহুদি খ্রিস্টান হলো না গুমরা করে এত আল্লাহ কোরআন এবং আলেম এই দুইজন জিনিসের আঁকড়ে ধরো ও ভাই বড় মহব্বত করে কই বড় মহব্বত করে কই ফিতনার যুগ চতুর্মুখী সেরিমিকে ফিতনা এই ফিতনার যুগত নিজে কোরআন ওয়ালা বানাও কোরআন পড়ো গরম মধ্যে কোরআন পড়িবার ব্যবস্থা করো ফসার কোরআন শিক্ষিত করো 2 নম্বর কোরআন ওয়ালা আলেম অনখন দাওয়াত মলই কি করে কিছু না করে না বউ কমাস কম রাতিয়া অন যে টেমের মধ্যে মোবাইলত গই তো গান চাইতে লাগিও এই টেমের মধ্যে ডলগুল মাদ্রাসা আর কুল মাদ্রাসা 2000 মাদ্রাসা পটিয়ে মাদ্রাসা ফুঁতে বই রে অনল্লাহ হাদি গুনাহ মাসাদ আর কিছু না করলি আর তো আল্লাহ রা বেগুনের তৌফিক দান করুক আমিন ইনশাআল্লাহ হযরতের বয়ান হইব বেগুন বইজন সামনে আইরে সাহেব বেগুন তে দেখুন বেগুন বইজন আসসালামু আলাইকুম।